আমার পেজে যারা নতুন আসছেন তারা আমার কথাগুলোকে আজব আজব মনে করেন। অনেকেই আমাকে বলে যে হুজুর আপনার কথাগুলো একদম আজব আজব মনে হয় এবং কথাগুলো নাকি সব মাথার উপর দিয়ে চলে যায়। আজকেও সেরকমের মাথার উপর দিয়ে চলে যাওয়ার মতো একটা কথা আপনাদেরকে আমি বলবো। সে কথাটি হচ্ছে, আপনারাই বলুন তো, ইন্ডিয়ার জন্য বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ নাকি বাংলাদেশের জন্য ইন্ডিয়া বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে ধরা নাকি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ধরা, কে কার কাছে ধরা? হ্যাঁ, অর্থাৎ কে কারে ছাড়া চলতে পারে না। আজব একটি কথা, ব্যাখ্যা করে বলি আমি। বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা 100%। বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা 100%। কেন বললাম? এর মানে হচ্ছে, আমরা তো সরল সোজা মানুষ, বাঙালিরা বুঝি না, মনে করি ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ রসুন আদা যদি বন্ধ করে দেয় আমরা মনে হয় যে না খাইয়া মরবো। কারণ যেই সময় একটু টান পড়ে, বাংলাদেশ তো হচ্ছে ইন্ডিয়ার একটা বাজার, আমরা তো এটাও বুঝি না। যাই হোক, ব্যাখ্যা পরে করব, একটু হালকা পাতলা বুঝাই বলি। বাংলাদেশের কাছে ইন্ডিয়া কেন ধরা, বা বাংলাদেশকে ছাড়া ইন্ডিয়া কেমনে চলতে পারে না, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আপনারা ইতিমধ্যে অবগত, সারা বিশ্বটা শাসন করতেছে আমেরিকা। কে শাসন করতেছে? আমেরিকা কিন্তু সারা বিশ্বটাকে শাসন করতেছে। এই মুহূর্তে আমরা যদি একটু পূর্বের ইতিহাসের দিকে যদি চলে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। পূর্বে যত বড় বড় সাম্রাজ্য ছিল, যেমন অটোমান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত, এই সকল ওসমানীয় খেলাফত বা অটোমান সাম্রাজ্যরা একদিন সারা বিশ্ব শাসন করেছিল। তাদের পতনের মূল কারণে কি ছিল জানেন? তাদের পতনের মূল কারণ ছিল নিজেদের মধ্যে ভেদাভেদ। হ্যাঁ, ঐক্য না থাকা, ক্ষমতা নিয়ে তুমুল হারে ঝগড়া এবং বিদ্রোহ করা, ক্ষমতার লালসায়। যখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল শুরু করে দিল, কাদা ছড়াছড়ি করে দিল, তখনই তারা জার্মানের কাছে পরাজয় বরণ করে। কারণ নিজেদের দেশ নিয়েই তো তারা বিপাকে। ঠিক তদ্রূপভাবে আমি বলবো, এরপরে আরও অনেক প্রমাণ আছে। যেমন জার্মান ধ্বংস হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের পরে। আপনারা জানেন অটোমানদের পরে জার্মানিরা ক্ষমতায় আসে, সারা বিশ্ব তারা শাসন করে। তারাও কিন্তু এই বিবাদের কারণেই ধ্বংস হয়ে যায়। ভারত কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে বা ভারত কিভাবে দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে, সেই ভবিষ্যৎবাণী আমি একটু করতেছি, দাঁড়ান। তার ভবিষ্যৎবাণী হচ্ছে, ভারত এখন যেভাবে হিন্দু মুসলিমরা বিভাজন করতেছে, আমেরিকা ক্ষোভ পেতে আছে কখন ঝোপ বুঝে কোপ দেওয়া যায়। কারণ সারা বিশ্বটাকে এখন তো আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে। আমেরিকা যখনই দেখে দুই ভাই মারামারি করে, তখন তাদেরকে একটা মীমাংসায় নিয়ে দুই ভাইকে আলাদা আলাদা করে দুইজনকে আলাদা আলাদাভাবে শাসন করে। দুই ভাই যদি একত্রিত থাকে তখন তো আর সে পারে না। এর ইতিহাস স্পষ্ট আমাদের মাঝে। ইন্ডিয়া কিন্তু আমরা এক ছিলাম, অর্থাৎ আমি তো বাংলাদেশি, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এরা কিন্তু আমরা একই দেশের। হ্যাঁ, পূর্বে আমরা এক ছিলাম, আমাদের নাম ছিল হিন্দুস্তান। সেখান থেকে আমরা আলাদা হয়েছি কী কারণে? হিন্দু মুসলিম বিভাজন করার কারণে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা ভাগ হয় পাকিস্তান এবং ইন্ডিয়া। হ্যাঁ, সেখান থেকে আবার পাকিস্তান পরে আবার ৭১ ভাগ হইয়া বাংলাদেশও হয়। এই যে খণ্ড খণ্ড করে ভাগ করা, এর মাধ্যমে কিন্তু আমেরিকা ফায়দা পায়। কীভাবে পায়? যদি বেশি বিভাজন হয় তাহলে কিন্তু তারা শাসন কইরা মানে শাসন করতে সুবিধা পায় তারা। একাত্রিত থাকলে তো পারবে না। যেমন আপনি চীনের দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, উত্তর কোরিয়ার দিকে তাকান, তারা এক আছে, তাদের আয়তন অনেক বড়, যার কারণে আমেরিকা ওই দিকে হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা করে না। কিং জং উন নামে কিন্তু আমরা একজন ব্যক্তিকে সবাই চিনি। ওর দিকে কেউ চোখ ফিরেইলেই কিন্তু ও চোখ তুলে দিবে, ও ব্যালিস্টিক মেরিয়ে দিবে, কারণ ওর কাছে অস্ত্র আছে এবং ওর আয়তন আছে অনেক। চীনও আপনার অনেক আয়তন রয়েছে, উত্তর কোরিয়া অনেক আয়তন রয়েছে, রাশিয়াতে অনেক আয়তন রয়েছে, আমাদের এই হিন্দুস্থানেও ছিল, কিন্তু এখন ভাগ হয়ে 3টে দেশ হয়েছে। ইন্ডিয়ার মধ্যে এখন যেইভাবে বিভাজন চলতেছে, আমেরিকা হুট করে কয়ে দিবে তোমরা তো নিজেরা ঠিকভাবে থাকতে পারো না, হিন্দু মুসলিমদের মধ্যে আবার ভাগ করো। তখন যদি আমাদের পার্শ্ববর্তী বড় একটা দেশ, হ্যাঁ, ইন্ডিয়া যদি ভাগ হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। কারণ বড় কোনো কান্ট্রি আমাদের পাশে থাকা মানে আমাদের ছায়ার মতো তারা। হ্যাঁ, এ কারণে আমি অনুরোধ করব, ইন্ডিয়াকে আপনারা বিকৃত করেন না, আপনারা ভেঙে দিয়েন না। এবার আর একটু গোছায় বলি, ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের কাছে ধরা।
শোনেন, আমেরিকা সরাসরি ইন্ডিয়ার উপর হামলা করার চিন্তা ভাবনা করবে না, কারণ ইন্ডিয়ার কাছে বড় ধরনের ব্যালিস্টিক আছে এবং তারা খুবই শক্তিশালী। বাংলাদেশের কাছে একদম সীমিত আছে, কিন্তু সীমিত। তারা সরাসরি ইন্ডিয়াকে দখল করতে পারবে না, কিন্তু ইন্ডিয়ার পাশে যেই সকল ছোট ছোট কান্ট্রি আছে এইগুলো যদি তারা দখল করতে পারে তাহলে সহজেই কিন্তু ইন্ডিয়াকে দখল করা সম্ভব। ইন্ডিয়ার আশপাশে আছে পাকিস্তান, বাংলাদেশ, চীন, হ্যাঁ, মায়ানমার। হ্যাঁ, এর মধ্যে থেকে সবচাইতে নর্মাল রাষ্ট্র হচ্ছে কিন্তু বাংলাদেশ। মায়ানমারও কিন্তু অনেক শক্তিশালী, পাকিস্তানও শক্তিশালী, চীনের কথা তো বলাই যায় না। অর্থাৎ তারা যদি ঘাঁটি গেড়ে ইন্ডিয়াকে যদি দখল করতে চায় তাহলে বাংলাদেশ হচ্ছে প্লাস পয়েন্ট। এর ইতিহাস কিন্তু আমরা পূর্বেও জানি। সেন্ট মার্টিনকে কিন্তু কয়েকবার নিতে চেয়েছিল, আমেরিকা। শেখ হাসিনা কিন্তু দেয় নাই, ঠিক আছে। যদিও শেখ হাসিনার ব্যাপারে অনেক মতভেদ রয়েছে, কিন্তু শেখ হাসিনা এই কাজটা কিন্তু করে নাই, দেয় নাই। যদি সে দিয়ে দিত ইন্ডিয়া এতদিনে দখল হয়ে যেত। আর শেখ হাসিনা যে দেয় নাই এর পেছনে নিঃসন্দেহে ইন্ডিয়ার হাত আছে। ইন্ডিয়া বুঝে বাংলাদেশ তো এমনিতেই বিকৃত, ও কখন আমাদের পাচাটে, অর্থাৎ আমরা ইন্ডিয়ার পাচাটি, কখনও পাকিস্তানের সাথে যাই, মানে কখনও চীন থেকে আমদানি করতে হয়, আমাদের কোনো ভরসাই নাই। যে যেমন বুঝে সে তাদেরটা আমরা তেমনই বুঝি, অর্থাৎ নিজের জ্ঞানে আহামরি কিছুই করতে পারি না। অন্যের উপরে আমরা মানে পরাধীন নেই, অন্যের অধীনে রয়েছি, পরাধীন না, আমরা অন্যের অধীনে, ঠিক আছে। ইন্ডিয়া ভালোভাবে বুঝে এরা এমনি অন্যের অধীনেই থাকে। আমরা ইন্ডিয়াকে যদি নিজের অধীনে রাখতে চাই তাহলে বাংলাদেশ আমাদের জন্য দরকার। এবার বুঝে আসছে? সরাসরি তো আমেরিকা আমাদের উপরে হাত করতে পারবে না। আমেরিকা যদি হাত করতে চায় তাহলে প্রথমে বাংলাদেশের উপরে হাত করতে হবে। হ্যাঁ, তাই বাংলাদেশের কাছে ইন্ডিয়া ধরা। আমরা তো মনে করি পেঁয়াজ রসুন ইন্ডিয়া না দিলে আমরা মনে হয় মরে যাবো, না, এটা ভুল ধারণা। হ্যাঁ, শুধু তো এখানে পেঁয়াজ রসুন আদা উদ্দেশ্য না, এখানে একটা দেশের ব্যাপার। যাদের মাথায় এটা বোঝার বুদ্ধি আছে তারা অবশ্য বুঝবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আর ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে সকলকে বোঝার তো সকলে যাতে বুঝতে পারে সেই ব্যবস্থা করে দিন। হ্যাঁ।